একটু ব্যস্ত থাকায় আমার চ্যানেলে কিন্তু অনেক দিন ভিডিও আসেনি। যাক, ভিডিওটা কন্টিনিউ করছি। আমি যে বোতলটা মিশো থেকে কিনেছিলাম সেই বোতলটার দিদির বদমাইশি শুরু হয়ে গেছে। আমি কেনার সময় ওকে জিজ্ঞেস করেছিলাম তোর জন্য একটা কিনবো কিনা। ও তখন বলেছিল না, এখন তো গরমকাল, আমি ঠান্ডা জল খাই, এসব বোতল আমার লাগবে না। আমার কিন্তু কোনো ব্যাপার ছিল না, একটা বোতল কিনছে আরেকটা বোতল কিনতে পারবো না। দেখো, প্রত্যেকবারও এমন করে আর প্রত্যেকবার এইসব জিনিসপত্র নিয়ে শয়তানি করে। এই যে ধরা স্ট্যান্ডটা ছুঁড়ে ফেলে দিয়েছে। আর সন্ধেবেলায় আজকে একটুখানি ঝড় বৃষ্টি হচ্ছিল, তাই দিদি ঘন্টু আর গুড্ডির সাথে একটু খেলা করছিল, মেনলি খেলা করছিল গুড্ডির সাথে। গুড্ডিও যে ঘন্টুর মতো একটুতেই খেপো হয়ে যায়, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। একটা কোথা থেকে কাঠি নাকি খুঁজে এনেছে, ওইটা দিয়ে দেখো ঘন্টু ভীষণ রেগে যাচ্ছে। দেখেছো, ঘন্টু কিন্তু পেছন দিক দিয়ে দেখতে এসেছে কি হয়েছে গুড্ডু দাদার সাথে। গুড্ডির সাথে কিন্তু ঘন্টুর এমনি ভীষণ ভাব, তাই দেখো গুড্ডির সাথে যখন দিদি এরকম করছে তখন দেখো ঘন্টু ভীষণ রেগে যাচ্ছে। তারপরে কিন্তু আবার নিচে চলে গেছে ভাম দেখতে। আর দিদি কিন্তু আজকে গুড্ডির পেছনে অনেক লেগেছে। আবার দেখো ওই দড়িটা গলার মধ্যে বেঁধে দিয়েছে, এটা যত সম্ভব মনে হয় নারকেল গাছের ওই পাতাগুলো, ওইটা নিয়ে। গুড্ডি যেন তো ছোটোবেলায় এমন করে খেলতো, এখন বড় হয়ে গেছে তো এখন আর সেরকম খেলে না। দেখেছো কেমন খেলছে নিজে নিজে, দেখে কিন্তু ভীষণ খুশি লাগছিল মনটা। দিন রাত্রিবেলায় ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল, তাই না দুজনেই কিন্তু খুব বোর হচ্ছিল, তাই দুজনের সাথে দিদি একটু খেলা করছিল। ভিডিওটা শুরু করলাম পরের দিন থেকে। দিদি দেখো মুপিয়ার কাছ থেকে বোতলটা নিয়ে এসেছে, কবে দিয়ে রেখেছে। কিছুতেই দিদির আর কলকা করার সময় হচ্ছে না, অবশেষে দেখো বসে পড়েছে কলকা করতে। ফাইনাল লুকটা তোমাদের সাথে লাস্টে শেয়ার করলাম, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। বোতলটা দেখে মৌপ্রিয়া কী বললো না বলে সেটা পরে আরেকটা ভিডিওতে শেয়ার করব। যাক, সেদিনকে আবার রাত্রে বৃষ্টি হয়েছিল, দেখো ঘন্টু টিকটিকি দেখতে পেয়েছে, আর দেখো ঠিক টিকটিকি দেখতে পেয়েছে, একটা পা তুলে দিয়েছে। সেই অনেক দিন পর টিকটিকি দেখতে পেয়ে গেলে ঘন্টু কিন্তু ভীষণ আনন্দ হয়েছে। আর দেখেছো একটা হাতও কিন্তু ওর তুলে দিয়েছে। টিকটিকিটা যে ওপরে উঠে যাচ্ছে আর ঘন্টু কিন্তু টিকটিকিটা ধরতে যাচ্ছে, এই সময় কিন্তু ভীষণ রাগ উঠে গেছিলো। তাই ঘন্টুকে কিন্তু খুব জোরে একটা বকা দিয়েছিলাম। বৃষ্টি জাস্ট কিছুক্ষণ আগেই থেমেছে, এর জন্য কিন্তু ছাদটা ভীষণ ভেজা। আর ঘন্টু কিছুতেই ছাদে বাথরুম করতে আসতে চাইছিল না। অনেক জোর করে কিন্তু ঘন্টুকে বাথরুম করতে নিয়ে এসেছি, কিন্তু ঘন্টু ছাদে বাথরুম করেও ছিল। ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।